আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ চলে এলাম ক্রিমি অ্যান্ড চকলেটি ডালগোনা কফি রেসিপি নিয়ে। এই কফিটি আজকে আমি হট এবং কোল্ড দুইভাবেই করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে ক্রিমটি তৈরি করে নিচ্ছি। ক্রিম তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কফি পাউডার, আরও লাগছে চিনি। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়েছি এবং 3 টেবিল চামচ পরিমাণে পানি দিচ্ছি। পানিটি অবশ্যই ফুটন্ত পানি দিতে হবে। সাধারণত ডালগোনা কফিতে দেখা যায় কফি পাউডার, চিনি এবং পানির পরিমাণ সমান হতে হয়, বাট আমি আজকে একটু সুইটেন্ড করে তৈরি করতে চাচ্ছি, তাই আমি চিনিটি একটু বেশি দিয়েছি এবং সেই সঙ্গে পানিটাও বেশি দিয়েছি। এবার ক্রিম করার জন্য আজকে আমি ব্যবহার করেছি বিটার। এই ক্রিমটি কিন্তু হ্যান্ড মিক্সচারের সাহায্যেও তৈরি করা যায় অথবা একটি কাঁটা চামচ দিয়েও আপনারা তৈরি করতে পারেন। সেই ক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে, 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে। আমার যেহেতু বিটারটি অ্যাভেলেবেল ছিল, তাই আমি বিটার দিয়ে ক্রিমটি তৈরি করে নিচ্ছি। এই ডালগোনা কফি কিন্তু খুবই ঝটপট তৈরি করে ফেলা যায়। আমার মনে হয় কম বেশি সবারই জানা আছে, তবে একেবারেই যারা জানেন না, আজকের আমার এই রেসিপিটি তাদের জন্য। আমার ক্রিমটি তৈরি করা হয়ে গেছে। ক্রিম কিন্তু একেবারেই পাত্রের সঙ্গে লেগে আছে। এবার পরিবেশনের জন্য গ্লাসটি সামান্য ডেকোরেট করে নিচ্ছি চিনি দিয়ে। এবার একটি গ্লাসে দিয়ে দিচ্ছি গরম দুধ এবং এই কফি ক্রিম, এবং আরেকটি গ্লাসে আমি আইস দিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি ঠান্ডা দুধ। এবার একইভাবে আমি কফি ক্রিম দিয়ে নিচ্ছি। আমার 2টি গ্লাসে কফি ক্রিমগুলো খুব ভালো মতো দেওয়া হয়ে গেছে। এবার আমি চকলেটি করার জন্য উপরে দিয়ে দিচ্ছি চকলেট সিরাপ। এই কাজটি টোটালি অপশনাল। চকলেট সিরাপ বাসায় অ্যাভেলেবেল না থাকলে না দিলেও চলবে। এমনিতেই ডালগোনা কফি খেতে অনেক ভালো লাগে। তৈরি হয়ে গেল চকলেটি অ্যান্ড ক্রিমি ডালগোনা কফি। আশা করি আমার এই ডালগোনা কফি তৈরি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নিজের যত্ন নিন, পরিবারেরও যত্ন নিন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।